প্রিয় গাইস, আজকের পর্ব হলো ছাদ কৃষিতে টবে কিভাবে সহজে সিডলেস লেবু চাষ করবেন এবং বাম্পার ফলন নেবেন। তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণই দেখুন। দেখুন আমাদের গাছটিতে কানায় কানায় একেবারে পাতার চেয়ে মনে হচ্ছে লেবু আসছে বেশি, এবং সিডলেস লেবু এত লেবু এবার আসছে, ফলন দিছে। আমরা ভাবতেও পারিনি টবে এরকম আমাদের গাছে সুন্দর ফলন আসতে পারে। দেখুন তো প্রিয় গাইস, শুধু ফলন আর ফলন আর ফলন। এগুলো এখনো পরিপক্ক হয়নি। এই যে দেখুন নিচে কি সুন্দর সুন্দর জোপা জোপা ধরে আছে। আমাদের গাছটিতে প্রচুর পরিমাণ ফলন আছে। এই যেদিকে তাকায় শুধু লেবু এবং লেবু, এবং এই লেবুগুলো এখনো পরিপক্ক হয়নি এবং আরো কিছুদিন লাগবে পরিপক্ক হওয়াতে। যেদিকে দেখি সেদিকে শুধু লেবু। দেখুন তো ছাদ কৃষিতে এরকম সুন্দর ফলন অনুভব করা যায়, একবার ভাবা যায় কতটা বাম্পার ফলন হয়েছে আমাদের লেবু। এই লেবু কিন্তু সিডলেস, এগুলো কিন্তু বিচি ছাড়া। আর এটি কিন্তু সিডলেস লেবু এবং এটির ভিতরে কোনো বিচি নেই, এবং এদের রস একবার টইটম্বর এবং ভিতরে গ্রানটা অসাধারণ সুন্দর। এই দেখুন প্রচুর পরিমাণ লেবু, এতটা লেবু আসতে পারে এবার আমরা কল্পনা করিনি। এখান থেকে আমরা হারভেস্ট করেছি, গাছের ঢালে লেবুর লুট নিতে পারতেছে না, এরকম অবস্থা। এই যেখানে দেখুন তো কতটা সুন্দর এবং বড় বড়। এটা গাছটি আমাদের কলম দেওয়া। হ্যাঁ, গাছটির বয়স প্রায় 1.5 বছর কিছু পরে হবে। হ্যাঁ, 2 বছর এখনো কমপ্লিট হয়নি। দেখুন তো কত সুন্দর লেবু ফলন আসছে। এগুলো একেবারে টাটকা এবং অর্গানিক। বাজারে লেবু কিনতে পাওয়া যায় অবশ্য, কিন্তু সেই লেবুর তুলনায় নিজের হাতে চাষ করে খাওয়া, তাও আবার ছাদ কৃষিতে এবং ঢাকায়। চারদিকে শুধু বিল্ডিং। দেখুন শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং। এই বিল্ডিংয়ের মাঝে আমরা একটু সবুজের সমারোহের মাঝে আমরা ছোট পরিসরে চাষ করেছিলাম। এই যেদিকে দেখুন তো লেবুর কি গঠন, প্রচুর পরিমাণ লেবু আসতেছে। আপনারা কিভাবে ছাদ কৃষিতে এরকম চাষ করবেন এবং কিভাবে বাম্পার ফলন নিতে পারবেন, একেবারে সহজ এবং গোড়া এবং অর্গানিক উপায় আপনাদের মাঝে তুলে ধরবো আমরা যেভাবে চাষ করেছি। আপনাদের দূর থেকে দেখাচ্ছে প্রিয় গাইস, এই ডামটি দেখতে পাচ্ছেন কেমিক্যাল ডাম। এই ডামটি আমরা বাজার থেকে সংগ্রহ করেছিলাম, এবং ডামের ভিতর মাটি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি চলুন। গোড়া দেখছেন মাটি, এই মাটি আমরা জৈব মাটি নিয়েছিলাম প্রথম শুরুর দিকে। জৈব মাটি নিয়ে রাখার পরে আমরা 15 দিন পরে আমরা এই চারাটি রোপণ করেছি, কলম চারাটি। তারপরে আমরা 4 মাস অন্তর অন্তর এই মাটি এখান থেকে আধা ফিট পরিমাণ মাটি আমরা সরিয়ে ফেলি। তারপর আমরা কেমিক্যাল এবং রাসায়নিক কীটনাশক সার আমরা ইউজ করিনি। শুধু নিয়মিত পানি দিতে হবে, এবং যেহেতু আমরা টবে চাষ করেছি, টবে নিয়মিত পানি দিতে হবে অবশ্যই, মাস্ট। দেখুন কত সুন্দর হয়েছিল। ভাবা যায় এত সুন্দর হবে ছাদ কৃষিতে, কল্পনা করা যায়। দেখুন তো প্রিয় গাইস, আমাদের ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।